সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে রয়েছে দোলা ডমস। দেশের ওপর দিয়ে মৌসুমী বায়ু সক্রিয় হয় ২৮ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত সারা দেশে টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এদিকে বুধবার সকালের বৃষ্টিতে স্বস্তি ফিরেছে রাজধানীতে, তবে জলাবদ্ধতায় কিছুটা ভোগান্তিতে পড়ে নগরবাসী। গত কয়েকদিন ধরে রাজধানীর আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির দেখা মেলেনি। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তিকর ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে ওঠে নগরবাসী। এ অবস্থায় বুধবার সকালের বৃষ্টি যেন আশীর্বাদ হয়ে আসে। বৃষ্টির ফলে তাপমাত্রাও কমেছে অনেকটা। তবে ১.৫ ঘন্টার বৃষ্টিতে রাজধানীর মিরপুর, তেজগাঁও, শান্তিনগর সহ বিভিন্ন এলাকার মূলসহ ভেতরের সড়কগুলোতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। ফলে ভোগান্তিতে পড়ে নগরবাসী। এটা মনে হয় যে বৃষ্টির সিজনে সবসময় হয়। এখন আমরা তো ওই যে হাত পা বইটায় আমরা রাস্তা চলাফেরা করতে হয়, আর তো কিছু করার নাই। এটা ভোগান্তি তো আমরা রেগুলারই পড়ি, এটা আমাকে অবস্থা। আমরা এটা ছাড়া অনেক ভোগান্তিতেই আছি, এটা আমরা ষোলশ হয়ে গেছে আমাদের। কৃষিতে ক্ষতি হবো, যাকি না হলামলা কেটে জায়গা চাকা তো টাল হয়ে জায়গা। হ্যাঁ, সিএনজি তো পানি তো ডুবে যায়, তো যাত্রীরও কষ্ট, আমারও কষ্ট। আবহাওয়াবিদদের মতে গত কয়েকদিনে মৌসুমী বায়ু দুর্বল থাকায় গরম বেশি অনুভূত হয়েছে। বুধবার থেকে মৌসুমী বায়ু সক্রিয় হওয়ায় শুরু হয়েছে বৃষ্টি, কমতে শুরু করেছে তাপমাত্রাও। অবিরাম বৃষ্টি, যে কন্টিনিউয়াস রেঞ্জ আমরা বলে থাকি, সেই ধরনের বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনা আছে আগামী ৩ তারিখ পর্যন্ত। তারপরে যেহেতু বর্ষাকাল, বিক্ষিপ্তভাবে বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও বৃষ্টিপাত থাকবে। তবে এই বর্তমান যে ধারা শুরু হবে আগামীকাল থেকে, আগামী শুক্রবার বা শনিবার কিন্তু সারা দেশেই কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সেই ধারাটা মোটামুটি জুলাইয়ের ৩ তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে। বুধবার সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত ঢাকায় সর্বোচ্চ ৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানান তিনি। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। এমপি আনার হত্যার ঘটনায় গ্রেপ্তার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ নেতা বাবুর মোবাইল উদ্ধারে ব্যাপক অভিযান চালিয়েছে গোয়েন্দা পুলিশ। আসামি শিমুল ভুঁইয়ার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা ৩টি মোবাইল ফোন পুকুরে ফেলে দেওয়ার কথা জানিয়েছেন কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু। সেই মোবাইল ফোনগুলো উদ্ধারে ঝিনাইদহে বিভিন্ন পুকুরে অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় ডিএমপির ডিবি প্রধান হারুনুর রশিদও নিজে উপস্থিত থেকে অভিযানের খোঁজ খবর নেন। তবে প্রথম দিনের অভিযানে কিছুই খুঁজে পাওয়া যায়নি। এর আগে মঙ্গলবার কাশিমপুর কারাগার থেকে ঝিনাইদহ কারাগারে স্থানান্তর করা হয় কাজী কামাল আহমেদ বাবুকে। বগুড়া জেলা কারাগারের ছাদ কেটে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ আসামিকে ফের গ্রেপ্তার করেছে পুলিশ। বগুড়া জেলা পুলিশ সুপার জানান, গত রাত ৩টার দিকে ৪ জন কয়েদি ছাদ কেটে রশি বেয়ে কারাগার থেকে পালিয়ে যায়। পুলিশ রাতেই অভিযান শুরু করে ভোর 4:30টার দিকে তাদের ফের গ্রেপ্তার করতে সক্ষম হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদিরা হলেন কুড়িগ্রামের নজরুল ইসলাম মজনু, নরসিংদীর আমির হোসেন এবং বগুড়ার মোহাম্মদ জাকারিয়া ও ফরিদ শেখ। এই ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চারজন যারা পলাতক মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত কয়েদি, তারা জেলখানার সংলগ্ন যে ব্রিজটি, সেই ব্রিজ দিয়ে পাড়ি দিয়ে তারা জেলখানার নদীর ওই পাড়ে, ওখানে চাষিবাজার এলাকায় তারা অবস্থান নেয় এবং তাদের পরিকল্পনা ছিল সেখান থেকে পৃথকভাবে তারা বিভিন্ন জায়গায় চলে যাওয়া। তারা চারজন কিন্তু একই সেলে ছিল এবং তাদের মধ্যে পরিকল্পনা করে, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, তারা পরিকল্পনা করে সেখান থেকে তারা পালিয়েছে। ফায়ার সার্ভিসের 9টি ইউনিটের টানা 1.5 ঘন্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে নারায়ণগঞ্জের ফতুল্লায় তেলের ড্রাম বোঝাই একটি নৌযানে লাগা আগুন। এ ঘটনায় একজন নিহত এবং একজন আহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন কয়েকজন। বেলা 1:30টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার মেঘনা ডিপোর জেটি সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় আগুনে তেলের ড্রাম বিকট শব্দে বিস্ফোরিত হয়। তেল বোঝাই নৌযানটি বরিশালের মনপুরায় যাচ্ছিল। ট্রলারের ভেতরে কয়েকজন শ্রমিক ছিলেন। নৌযানটিতে 86 ড্রাম পেট্রোল ও 70 ড্রাম ডিজেল ছিল। কঠিন অবস্থা, আগুন জ্বলতেছে। আগুনটা উড়ে কত শুধু আমলারা নয়, রাজনীতিবিদরাও দুর্নীতি করেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমলাদের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে কথা বলার আগে আয়নায় নিজেদের চেহারা দেখতে পরামর্শ দেন তিনি। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক অনুষ্ঠান শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের এই কথা বলেন। দুর্নীতি যেই করুক, সরকারের জিরো টলারেন্স। আর দুর্নীতি সরকারি কর্মকর্তারা করে, পলিটিশিয়ানরা করে না, এটাও তো বলা ঠিক।
আয়নায় নিজের চেহারাটা দেখা হচ্ছে। আমি আমলাদের করাপশনের বিরুদ্ধে বলছি, তো আমার এখানেও তো করাপশন আছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। কর্মসূচির অংশ হিসেবে 29 জুন বিকেলে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ, 1 জুলাই মহানগরীতে ও 3 জুলাই জেলা শহরে সমাবেশের কর্মসূচি দেওয়া হয়েছে। দুপুরে বিএনপির মহাসচিব এ কথা জানান। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাই, কারণ তাকে সম্পূর্ণ অন্যায়ভাবে আটক করে রাখা হয়েছে। এটা আইন বিরোধী, এটা সংবিধান বিরোধী। সরকার তাকে আটক করে রেখেছে, আমরা সরকারের কাছে অবিলম্বে তার মুক্তি দাবি করছি, সেটা জনগণকে তৈরি করে। 29 জুন শনিবার আমাদের নয়াপল্টন অফিসের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে। খেলার খবর। ইউরো চ্যাম্পিয়নশিপে রাত 10টায় বেলজিয়ামের প্রতিপক্ষ ইউক্রেন। একই সময়ে স্লোভাকিয়া খেলবে রোমানিয়ার বিপক্ষে। রাত 1টায় পর্তুগালের মুখোমুখি হবে জর্জিয়া। আরেক ভেন্যুতে একই সময় চেক প্রজাতন্ত্র লড়বে তুরস্কের বিপক্ষে। এফ গ্রুপে টানা 2 ম্যাচ জিতে শেষ 16 নিশ্চিত করেছে পর্তুগাল। এবার লক্ষ্য গ্রুপ সেরা হওয়ার। 2016 সালের ইউরোর চ্যাম্পিয়ন হয় তারা। 2020 সালের ইউরোটা ভালো যায়নি, এবার জার্মানিতে নিজেদের দ্বিতীয় শিরোপা জিততে মুখিয়ে আছেন পর্তুগিজরা। ক্রিশ্চিয়ানো রোনালদো রয়েছেন দারুণ ছন্দে, পাশাপাশি চোট কাটিয়ে দলে ফেরা মিডফিল্ডার পেদ্রো নেতো ও উইঙ্গার ফ্রান্সিসকোর পারফরমেন্সও দুর্দান্ত। অন্যদিকে 2 ম্যাচে 1টি করে জয় আর ড্রয়ে জর্জিয়ার অবস্থান সবার শেষে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।